ঠিক না? যা কইছি কইছি, চলছে গাড়ি যাত্রা বাড়ি। কে বলল 18,000? আমরা গবেষণা করলাম না, জানতে চাইলাম না, এটা আমরা বলে বেড়াচ্ছি। এভাবেই অনেক মিথ্যা কথা সমাজে প্রতিষ্ঠিত হয়, ঠিক না? লেখা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ, পরে লেখা আছে কি আল হাদিস, অথচ হাদিসে এমন কোনো কথা নাই। ইমানের প্রয়োজনে দেশ ছাড়া মাঝে মাঝে ফরজ। রাসূল নিজে হিজরত করেন নাই, উনি হিজরতের জায়গায় আর কোনোদিন ফিরে যান নাই, বেড়াইতে গেছেন, থাকতে নয়। কারণ যারা যেখান থেকে হিজরত করে সেখানে আবার ফিরে যাওয়ার অনুমতি নাই, হিজরত হয় চিরস্থায়ী। তো প্রিয় নবী উনি নিজেই তো উনার মাতৃভূমি পরিত্যাগ করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান ছিল ইরাকে, উনি হিজরত করে চলে গেলেন সিরিয়ায়। তাহলে বোঝা গেল ইমানের প্রয়োজনে মাঝে মাঝে দেশ ছাড়া লাগে। তো বাংলাদেশে দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা আল হাদিস হয়ে গেছে। যদিও রাসূল বলেন নাই, এটা আসলে আল হাদিস না, এটা জাল হাদিস। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, ব্র্যাকেটে লেখা আছে আল হাদিস। আপনারা শুনছেন নি এসব কথাবার্তা? আল হাদিস না জাল হাদিস? আসলে এটা জাল হাদিস। কাফা বিল মারই কাযিবা আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবীজি বলেন, কোনো কথা কারো থেকে শুনে শুনে যদি বলে, যাচাই বাছাই না করে মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট। এজন্য শুনে শুনে কথা বলা ঠিক নয়। 18,000 মাখলুকাত তেমনি একটি শোনা কথা। আল্লাহর মাখলুকাতের সংখ্যা আমাদের অজানা। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বলকান, এই যে গ্রহগুলো, আজ থেকে 200 বছর আগের মানুষ কি এগুলোর নাম জানতো? এই মাখলুকগুলো 200 বছর আগে ছিল না, ঠিক না? কি কথা কয় না কেন? হ্যাঁ, সব হুজুরের লগে একমত হইতে হইব নাকি? হুজুর যা কয় তাই ঠিক। 200 বছর আগে ছিল, ছিল, কিন্তু মানুষ জানতই না। এখন মহাকাশে বিভিন্ন নবযান পাঠাচ্ছে, সেখান থেকে গবেষণা করে নাসার বিজ্ঞানীরা নতুন নতুন গ্রহের সন্ধান পাচ্ছে, ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে। সমুদ্রের তলদেশে এমন কিছু মাখলুক আছে যেগুলো মানুষ জানেই না। এখন ডুবুরিরা পাওয়ারফুল ক্যামেরা নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়, তারপর পাওয়ারফুল ক্যামেরা সমুদ্রে ছেড়ে দেয়, যতটুকু তারা যাইতে পারে যায়, বাকিটুকু ক্যামেরা যায়, ওই ক্যামেরা দিয়ে ছবি তুলে আবার পৃথিবীতে তারা পাঠায়। বিভিন্ন মাখলুকের সন্ধান নতুন নতুন করে মানুষ পাচ্ছে, আগের লোকেরা জানতই না। এই যে আমরা এখানে বসে আছি, এখানে অক্সিজেন আছে না নাই? আজ থেকে 300 বছর 500 বছর আগের মানুষ কি অক্সিজেন আবিষ্কার করতে পারছিল? অক্সিজেন কি মাখলুক নয়? তো যে কইছে 18,000, হে তো 18,000 একটা হয়ে যাব না, অক্সিজেন যোগ হয়ে যাব না? আমার বন্ধু, আমরা জানি না, বলা হয় 80,000 আলম। কি কথা? 18,000 মাখলুকাত, 80,000 আলম। তো আলম কি খালেক না মাখলুক? তো মাখলুকাত 18,000 হলো কেমনে? বলে 80,000 আলম, তো আলমও তো মাখলুক, তো মাখলুকাত তো 80,000, 18,000 কেমন? আমি যা বুঝাতে চাইলাম সেটা হলো, টোটাল মাখলুকাতের মাঝে 80,000 হোক আর 80 লক্ষ হোক,
আল্লাহর খলিফা একটা মাখলুক, সেটার নাম হলো মানুষ। এই মানুষদেরকে আল্লাহ তাআলা খেলাফত দিলেন, দিয়ে তারপরে দুনিয়ায় পাঠাইয়া তিনি বললেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের মাঝে খলিফা বানালেন। হযরত আদম আলাইহিস সালাম হলেন আউয়ালু খলিফাতিন ফিল আরদ, জমিনে প্রথম খলিফা, যাকে আল্লাহ তাআলা বানানোর আগে ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি জমিনের মাঝে খলিফা বানাবো। খলিফা মানে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ তাআলা জমিনে লক্ষ লক্ষ মাখলুক থাকার পরেও শুধু আদমকে খেলাফত দিলেন। খেলাফত দিয়ে তিনি ঘোষণা করলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি ফেরেশতা দিয়ে আদমরে সেজদা করাইয়া সম্মানিত করলাম, অনুরূপভাবে আদমের সন্তানদেরকেও খেলাফত দিয়ে সম্মানিত করেছি। সেই সুবাদে আমরা সবাই জানি মানুষ হলো সৃষ্টির মাঝে সেরা জীব। এই সেরা জীবকে আল্লাহ তাআলা কেন বানালেন, দায়িত্ব কি, খেলাফত কেন দিলেন? সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে সেটাই বললেন। এখন আমরা যারা সৃষ্টির সেরা, আল্লাহর খলিফা, আমাদের দায়িত্বটা কি, এটা আমাদের জানা দরকার আছে না নাই? কারণ যার সম্মান যত বেশি, দায়িত্ব তত বেশি। আপনি নামাজ পড়বেন, আপনি জিকির করবেন, আপনি না খেয়ে থাকবেন, রোজা, আর আপনি মনে করবেন যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জিকির আজকার করতেছেন, আপনার দায়িত্ব শেষ। তাহলে আপনি আপনার নিজের সম্মান এবং নিজের দায়িত্বের ব্যাপারে আপনি একবারে বেখবর। পৃথিবীতে এমন একটা মাখলুকও নাই যে মাখলুক আল্লাহকে সেজদা করে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক নামাজ পড়ে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক রোজা রাখে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক আল্লাহর জিকির করে না, তাসবিহ পড়ে না। কিন্তু তারা কেউ আল্লাহর খলিফা না। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, কুল্লুন আই কুল্লু শাই। আল্লাহ কোরআন মাজিদে বলেন সব মাখলুক কাদ আলিমা, সে জানে, সালাতাহু, কেমনে সালাত পড়া লাগে, ওয়া তাসবিহাহু, কেমনে আল্লাহর তাসবিহ করা লাগে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র তারকা বৃক্ষরাজি সবাই আল্লাহকে সেজদা করছে। কেমনে সেজদা করা লাগে এটা তারাও জানে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ও নবী আপনি কি দেখেন না আকাশ এবং জমিনে যত মাখলুক আছে, ইয়াসজুদু লাহু, তারা আল্লাহকে সেজদা করছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আকাশ এবং জমিনে একটা মাখলুকও বাদ নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না।
তবে তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোমাদের নেই। সবাই জিকির করে, সবাই তাসবিহ পড়ে, সবাই নামাজ পড়ে, সবাই সেজদা করে, কেমনে করে আমরা বুঝি না, কিন্তু আল্লাহ কয় করে। আল্লাহর ফেরেশতারা খাবার দাবার খায় নাকি? সারাক্ষণ উপাস। আর আমরা তো রোজার মাসে 14 ঘন্টা মাত্র, 15 ঘন্টা উপাস, ওরা পুরা জীবন উপাস। সারাক্ষণ তাসবিহ পড়ছে ফেরেশতা। এজন্য ফেরেশতারা কিন্তু আদমরে বানানোর সময় বলছেন নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার তাসবিহ পড়ার জন্য আমরা আছি। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم। আল্লাহ বলো, ও প্রিয় নবীজি, আরশের চারপাশে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া সবাই শুধু আপনার রবের তাসবিহ পড়ছে। হাফিন গোল হইয়া আরশের চারপাশে, কাবার চারপাশে আমরা যেমন দাঁড়ায়া গোল হইয়া নামাজ পড়ি, ও নবী আপনি তাকায়া দেখেন, আপনি কি দেখেন না, মানে জানেন না? আরশের চারপাশে ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ছে সারাক্ষণ, এক সেকেন্ড বাদ নাই। ওদের কামে হলো এইটা। এত তাসবিহ পড়ো তারা খলিফা না, এত সেজদা করো তারা খলিফা না, চিরদিন উপাস থাইকাও তারা খলিফা না। এখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার কয়টা কইরা আপনি কোন আমি খলিফা? আপনি বুঝেন নাই খেলাফত কি?